আয়েশা অঝোর নয়নে কাঁদছেন, অঝোর নয়নে কাঁদছেন। বিশ্বনবী প্রশ্ন করলেন, মা ইবকিকে ইয়া আয়েশা, আয়েশা কোন শক্তি তোমাকে কাঁদালো? কেন তুমি কাঁদছো? কিসের ভিত্তিতে তুমি কাঁদতে বসেছো? কেন কাঁদছো? অঝোর নয়নে কাঁদার পিছনে কারণটা কি? তখন আমাদের আয়েশা বলছে, বিশ্বনবী 7 বছর বয়সে আমার আব্বা আপনার সঙ্গে আমার বিয়ে দিয়েছে, 9 বছর বয়সে আপনার সঙ্গে আমার সংসার হয়েছে। অতএব এতখানি জীবন আপনার সামনে, এত ছোট বয়সে আমার জীবনটা আপনাকে উপহার দিয়েছি আমি। বিনিময়ে কি আপনি আমাকে কিয়ামতের কঠিন শাস্তি থেকে রক্ষা করতে পারবেন? জাহান্নামের কঠিন আযাব দেখে আমার ভিতর তৎক্ষর করে কাঁপছে, মৃত্যু সন্ত্রস্ত আমি। কবরের কঠিন শাস্তি থেকে আমার ভিতর তৎক্ষর করে কাঁপছে। আপনি কি পারবেন জাহান্নাম এবং কবরের কঠোরতা ও কঠিনতা থেকে, এবং তার যে কঠোর এবং কঠিন শাস্তি, সেখান থেকে নিষ্কৃতি দেওয়ার কি ক্ষমতা আপনার কাছে আছে? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3খানা কথা বলেন। আয়েশা শোনো, আমি তোমার স্বামী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, প্রাণ দিয়ে তোমাকে আমি ভালোবাসি। কিন্তু আয়েশা রে, তুমি আমার জীবনের কথাটাও শুনে নাও। কিয়ামত এমন একটা কঠিন দিন রে আয়েশা, যেদিন আমি আমার কথা বলি, তিনটি জায়গা এমন কঠিন কিয়ামতের ময়দানে হবে রে আয়েশা, যে 3টি জায়গায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি জায়গায় আমি আমার হুঁশ ধরে রাখতে পারবো না। বিশ্বনবী বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে রে আয়েশা, একটা নেকি এবং একটা গুনার পাল্লাকে এইভাবে দাঁড় করা হবে। এটা হচ্ছে নেকির পাল্লা আর এটা হচ্ছে পাপের পাল্লা রে আয়েশা। তোমার সারা জীবনের নেকিকে একটা পাল্লায় তোলা হবে, আর তোমার সারা জীবনের পাপকে আরেকটা পাল্লায় তোলা হবে। এই দুটো পাল্লাকে কিয়ামতের কঠিন দিনে একটা হিসাব করে দাঁড় করা হবে আর ওজন করা হবে। এটা হচ্ছে নেকির পাল্লা, এটা হচ্ছে পাপের পাল্লা। আয়েশা রে, কোনো ক্রমে, আমি জানি না, যদি কোনো ক্রমে তোমার নেকির পাল্লাটা উপর দিকে উঠে যায় আর পাপের পাল্লাটা নিচের দিকে বসে যায়, এক কথায় পাপের পাল্লাটা যদি ভারী হয়ে যায় আর নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায় রে আয়েশা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ক্ষমতা নাই রে আয়েশা যে তোমার নেকির পাল্লাটাকে চেপে বসিয়ে দিয়ে পাপের পাল্লাটাকে ছেড়ে তোমাকে জান্নাতে ভরে দেব। এতটুকু ক্ষমতা আমাকে দেওয়া হবে না সেদিন। বিশ্বনবী বললেন, আয়েশা শোনো, এখানেই মুআমিলা শেষ নয়। কিয়ামতের ময়দান এত কঠিন একটা ময়দান রে আয়েশা, সেদিন আর একটা জায়গা হবে, যেই জায়গাটার নাম হচ্ছে আমলনামা সার্টিফিকেট দেওয়া হবে 2 হাতে কিয়ামতের ময়দানে। কোন ব্যক্তিকে যদি ডান হাতে সার্টিফিকেট পড়ানো হয়, ওই লোকটা জান্নাতে চলে যাবে, আর কোন ব্যক্তি যদি বাম হাতে সার্টিফিকেটটা পড়ে যায়, ওই লোকটা সোজা জাহান্নামে চলে যাবে। আয়েশা রে, আমি জানি না কার কোন হাতে সার্টিফিকেট পড়বে। তুমি আমার স্ত্রী, কলিজার টুকরা বিবি, তুমি আমার প্রাণ দিয়ে ভালোবাসি তোমাকে রে আয়েশা। যদি কোনো ক্রমে তোমার সার্টিফিকেটটা বাম হাতে পড়ে যায়, কিয়ামতের ময়দানে আমার ক্ষমতা নাই রে আয়েশা যে বাম হাতের সার্টিফিকেটটাকে খুলে তোমার ডান হাতে পরিয়ে দিয়ে তোমাকে জান্নাতে ভরে দেব। এইরকম ক্ষমতা কিয়ামতের ময়দানে আমার হবে না। বিশ্বনবী নাম্বার 3 জবাব দিলেন আয়েশাকে, আয়েশা রে, 3 নাম্বার জবাবটা তুমি কর্ণপাত করে শুনে নাও। নাম্বার 3 জবাবটা শুনে নাও রে আয়েশা। জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা আছে, যেই রাস্তাটার নাম ফুলসিরাত। আমাকে, আপনাকে, তাকে, ওকে, সবাইকে ফুলসিরাত পার করে জান্নাতে যেতে হবে। অতএব শুনে রেখে দেন, ওই জাহান্নামের উপর দিয়ে
যে রাস্তাটা চুলের চেয়ে একেবারে পাতল রাস্তা, পাতিকুলের চেয়ে ধারালো রাস্তা, আর জাহান্নামের আকর্ষিগুলো লোহার আকর্ষি রয়েছে, ওই আকর্ষিগুলো জাহান্নামের ওই জায়গায় থাকবে, আর ফুলসাদটা পার করতে হবে। আম্মা জান আয়েশাকে বিশ্বনবী মহব্বতের সুরে বললেন, আয়েশা রে, কিয়ামত এত কঠিন দিন রে আয়েশা, সেদিন যদি একটা আকর্ষা ফুলসাদের তোমার শরীরে বেঁধে যায়, আমার ক্ষমতা নাই যে তোমার ওই লোহার বংশীটাকে ছুটিয়ে দিয়ে তোমাকে ফুলসাদ পার করে দেব। অতএব আয়েশা রে, কিয়ামত এত কঠিন দিন রে আয়েশা, যেদিন আমলের বুনিয়াদে দাঁড়িয়ে থাকতে হবে, আমলের বুনিয়াদে দাঁড়িয়ে না থাকলে কবরে কিয়ামতে জবাব দেওয়া কঠিন হয়ে দাঁড়াবে। অতএব পৃথিবীতে যতগুলো আমল আমি আপনি করব, সেদিন কোনো মানুষ বন্ধু হবে না, সেদিন কোনো মহিলা বান্ধবী হবে না, সেদিন আত্মীয় স্বজন কেউ কারো কাছে যাবে না, সেদিন স্ত্রী আপনাকে আমাকে দেখে পালিয়ে যাবে, আমার বাবা আমার সঙ্গে পরিচয় দেবে না, আমার মা আমার সঙ্গে পরিচয় নেবে না, সারা পৃথিবীর বন্ধু সবাই হারিয়ে যাবে। সেদিন একটা বন্ধু থাকবে, যেই বন্ধুটার নাম হলো আমল, আর আমলের বন্ধু দিয়ে কিয়ামতের ময়দানে বাঁচতে হবে, আর এছাড়া অন্য কোনো পথ সেদিন হবে না। এত কঠিন জায়গা কিয়ামত। বলার উদ্দেশ্য কি, আমাদের আয়েশা হয়তো বা ভেবেছিলেন যে নবীজি আমার স্বামী, আমার স্বামী, আর ইনি হচ্ছেন সারা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। অতীতে যত মানুষ পৃথিবীতে এসেছিলেন, বর্তমানে যারা পৃথিবীতে অবস্থান করছে, ফিউচার ভবিষ্যতে যারা পৃথিবীতে আসবে, সকলের চাইতে দামি সম্মানী ব্যক্তিত্ব, একমাত্র রেসপেক্টেবল ব্যক্তিত্ব তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই লোকটা যদি কিয়ামতের ময়দানে কথা বলার সাহস না পান, সেই লোকটা যদি কিয়ামতের ময়দানে স্ত্রীকে এরকম জবাব দেন, তাহলে আমার আপনার অবস্থাটা কিয়ামতের ময়দানে কি হতে পারে ভেবেছেন কি? ইন্টারনেটে একটা বক্তব্য আছে, হোয়াট ইজ ইউর থট, আপনার চিন্তা কি, আপনার ভাবনা কি। আপনাকে দেখার জন্য অনুরোধ করবো কি জিনিস। এখন আমরা এখানে বসে আছি, সবাই মিলে বসে আছি, একজনের বাড়ি থেকে একটা ফোন এলো, হ্যালো আসসালামু আলাইকুম, জি হ্যাঁ, একটা রিপোর্ট করা হয়েছিল, এক্ষুনি রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে, আর শান্তি পাওয়া যাবে, আর শান্তি পাওয়া যাবে। 70 বছরের বৃদ্ধ, 80 বছরের বৃদ্ধ হলেও তাকে নিয়ে যেতে হবে কোথাও ট্রিটমেন্ট, তাই না? একটা সুখ, সারা পৃথিবীর সুখ, একটা অসুখে আপনার সুখটা কেড়ে নেবে। চিন্তা করেছেন? কিছুই পৃথিবীর মোহ নেই, পৃথিবীর মোহ কিছুই নেই, একটা কষ্টে পৃথিবীর সুখ স্বচ্ছন্দ সব হারিয়ে যেতে পারে, একটা কষ্টে। আমি আপনি পৃথিবীকে সুন্দর করে সাজালাম, খুব সুন্দর করে বাড়িটাকে সাজালাম, টাইলস দিয়ে, মার্বেল দিয়ে, কিন্তু এই বাড়ি কি আমার আপনার চিরস্থায়ী থাকবে বন্ধু? তবে একটা জায়গাকে যদি আমরা সাজাতে পারতাম, সেটা হচ্ছে আমল দিয়ে যদি জীবনটাকে সাজিয়ে দিতে পারতাম, তাহলে এই জীবনটাই একমাত্র ধন্য হতো। সবচেয়ে পৃথিবীর আখিয়াস ব্যক্তি, চালাক ব্যক্তি হচ্ছেন তিনি, যিনি তার আখিরাতটাকে সুন্দর করে নিয়েছেন। আজকে এখানে আপনারা বসে আছেন, আর বাজারে কিছু লোক আড্ডা মারছে, তো আপনারা যে বসে আছেন, আপনাদের কিছু লাভ আছে না লস আছে? লাভ আছে। লাভের হাদিসটা আপনাদের শোনায়, এটা একটা হাদিসে কুদসি শোনায় যে কেন বসে আছেন আপনারা এখানে, কি লাভ আছে আপনাদের। বক্তব্য যখন চলে, মানুষ যখন বক্তব্য শুনে, তো শেষ যখন বক্তব্যের যখন শেষ হতে যায়, তখন আল্লাহ তাআলা ফানাদা মুনাদিন মিনাস সামা, হাদিসে কুদসি, আলেমরা বসে আছেন, আকাশ থেকে একটা ডাক আসে। ডাকটা কি? কুমু মাগফুরান লাকুম। এই জালসা শোনা মানুষেরা, টাইম শেষ হয়ে গেছে, জালসা শেষ হয়ে গেছে, এখন জালসা শেষ, এখন বাড়ি চলে যাও। আল্লাহ বলেন, কে বলেন? আল্লাহ। মাগফুরান লাকুম, তোমাদের আল্লাহ, তোমাদের প্রভু তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহ যদি ক্ষমা করে, তো ক্ষমার জায়গাতে শিরক বিদআত কিছু থাকবে? আল্লাহ চাইলে সবই ক্ষমা করে দিবেন, আল্লাহর দয়া কি ছোট মোটো? তাহলে আপনি জালসা শুনতে আসার কারণে ক্ষমা করে দিয়েছেন। শুধুমাত্র ক্ষমা নয়, এখন বয়স আপনার 40-30 বছর বয়সে আপনি একটা পাপ করেছিলেন, এই পাপটাকে ক্ষমা করার পরে হাদিসে এসেছে বুদ্দিনাত সাইয়্যাতুকুমুল হাসানাত, শুধুমাত্র ক্ষমা করে শেষ হয়নি, আপনার আরেকটা কথা বলছে যে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা শেষ করে দেননি, আরেকটা কাজ করেছেন। কি কাজ? যেই জীবনের যেই জায়গাটাতে আপনি পাপ করেছিলেন, ওই পাপের খাতাটাকে কেটে দিয়ে ওই পাপের খাতার জায়গাতে, পাপের ফাঁকা জায়গাটাতে বুদ্দিনাত সাইয়্যাতুকুমুল হাসানাত,
নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে আরশাদপুরের রবির ভাগ্নে, সে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ একটি ছোট বাচ্চা এখন হারিয়ে আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা কেউ যদি দেখতে পান বাচ্চাটাকে স্টেজের পাশে নিয়ে আসবেন। ছোট একটা বাচ্চা হারিয়ে আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনারা বাচ্চাটাকে ধরে স্টেজের পাশে নিয়ে আসবেন। তো বলছিলাম যে চিন্তা করেন বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। এখানে যারা আমরা বসে আছি, এই যে এতগুলো লোক, এখন আমরা ভাবছি, আমিও ভাবি, আপনারা একা নয়, আমিও ভাবি। কি ভাবি জানেন? এখনো পৃথিবীর জীবন অনেক বাকি আছে। ভাবি না? যে লোকটার বয়স 60 হয়ে গেছে, সেও ভাবে যে এখনো 10 বছর পৃথিবীতে বাঁচবো কিংবা 20 বছর বাঁচবো। এটা ভাবে কি ভাবে না? আমি আমার বয়স এখন ভাবছি যে এখনো পৃথিবীতে অনেকদিন বাঁচবো। কিন্তু আপনি চিন্তা করেন তো, একটু ব্রেন দিয়ে লাইট বল অফ করে, আমার বয়সের কত মানুষ কবরে চলে গেছে। দাদুর লাশ পোতা, পোতার লাশ দাদু, ছেলের লাশ পিতা, পিতার লাশ ছেলে, কাঁধে করে কোটি কোটি কবরে রেখে আসছে। তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন সাহাবাদেরকে নিয়ে। একটা কথা আমি জিজ্ঞেস করছি, সাহাবারা, জি তোমরা বলো তো পৃথিবীর জীবনটাকে তোমরা কি মনে করছো, কতদিন বাঁচবে এটা ভাবছো? একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে জুমার দিন জুমার নামাজ পড়লাম, আগামী জুমা পড়তে পাবো এতটুকু ভরসা পৃথিবীর উপরে আমার নেই। মানে উনি কয়দিন সময় ভাবলেন? 8 দিন। কয়দিন? 8 দিন। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে জুমার সালাত আদায় করলাম, আগামীকাল জোহর পড়তে পাবো এতটুকু ভরসা পৃথিবীর উপরে আমার নেই। উনি কতক্ষণ সময় নিলেন? 24 ঘন্টা। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুমার নামাজ পড়লাম, 3 ঘন্টা পরে 2 ঘন্টা পরে যে আসর হবে এই নামাজ পড়তে পাবো এর ভরসা পৃথিবীর উপরে আমার নেই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাহাবারা রে, তোমরা 3 জন 3খানা সময় আমার কাছে বললে। একজন বললে আজকে জুমা পড়লাম, আগামী সপ্তাহে জুমা পড়তে পাবো এতটুকু ভরসা পৃথিবীর উপরে আমার নেই। মানে তুমি ভেবেছো কমপক্ষে 8 দিন তুমি পৃথিবীতে বাঁচবে। আর একজন সাহাবী বললেন, জুমার নামাজ পড়লাম, আগামীকাল জোহর পড়তে পাবো এতটুকু সময় পৃথিবীর উপরে ভাবি না। দ্বিতীয় নম্বর আরেকজন বললেন, আমি জুমা পড়লাম, আসর পড়তে পাবো। মানে তুমি 3 ঘন্টা জীবনের মূল্য দিতে চাইছো যে কমপক্ষে 3 ঘন্টা বাঁচতে পারবো। বিশ্বনবী বললেন, সাহাবারা রে, আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সিদ্ধান্তটা শুনে নাও, আমার রায়টা শুনে নাও। আমি পৃথিবীটাকে কি মনে করি, নামাজ পড়ার শেষে যেমন তোমরা সালাম ফিরো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ডান দিকে সালাম ফিরেছি, বাম দিকে সালাম ফিরতে পাবো এতটুকু ভরসা পৃথিবীর উপরে আমার নেই। মানে 1 সেকেন্ডের ভরসা পৃথিবীতে করি না, কখন যে দুনিয়া ছেড়ে আল্লাহর ডাক চলে আসবে আর দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অতএব পৃথিবীর কোনো মূল্য নেই, একেবারে মূল্যহীন পৃথিবী। কতক্ষণ সময় বিশ্বনবী ডান দিকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলার পরে যে সময়টুকু আর সময় আছে, এটুকু পৃথিবীর কোনো মূল্য নেই। আমি ভাবছি এখন তো সবেমাত্র 36, আরো 36 বছর তো কমপক্ষে বাঁচবো। ভরসা আছে? পৃথিবীর জীবনের কোনো মূল্য আছে? সব সময় আপডেট থাকতে হবে যে এখনই মরে গেলে যাতে জান্নাত পাই। কারণ আমরা যে বয়স থেকে নিয়ে ভাবি সেটা কোন বয়সকে নিয়ে, এত বয়স টাকা পয়সা এত কিছু জমা করার পিছনে কারণ কি বলেন তো? কোন বয়স থেকে নিয়ে ভাবি যে 70 বয়স 60-এর পরে যদি আমি অক্ষম হয়ে যাই আমাকে দেখবে কি? আরে বাবা, যদি আপনার সন্তান না দেখে তো সমাজের লোক কমপক্ষে আপনাকে মরতে দিবে না, রাখে একটু শরবত দিয়েও যাবে আপনার মুখে, তাই না? কিন্তু যাকে নিয়ে ভাবা উচিত ছিল কবর, যেখানে কোনো সহযোগিতা আসার কোনো রাস্তা নেই, যেখানে সমস্ত দরজা বন্ধ এবং এখন দেবে না, তাই বলবো তো আমার মানুষ দরকার নেই। হ্যাঁ, যেই সময়টিকে নিয়ে ভাবা প্রয়োজন ছিল সেই সময়টিকে নিয়ে আমরা ভাবতে পারলাম না। একটা চমৎকার হাদিস শোনাচ্ছি আপনাকে, চমৎকার হাদিস। আপনি শুনেছেন কিনা আমার জানা নেই, কিন্তু এই হাদিসটা শোনার পরে আপনার ভিতর কতটা কি হতে পারে সেটা আপনি জানেন, আল্লাহু আ'লাম। আপনি যতই আমল করেন, আমি যতই আমল করি,
সাহাবাদের আমলের মতো কি আমাদের আমল হচ্ছে ভাই? হবে? হচ্ছে কি? হচ্ছে না। তারা কত সৎ, কত ত্যাগ স্বীকার করেছে তার কথা তো বলবো, কিন্তু একটা হাদিস শুনেন যে আমি আপনি মনে মনে ভাবছি যে হতে পারে যেই আমল করছি সেই আমল দিয়ে আমরা জান্নাত পেয়ে যাবো ব্যবসার দিয়ে, কিনা কবরে বেঁচে যাবো কোনো রকম করে, এটা আমরা ভাবছি। একজন সাহাবিয়া রাসূল, ওনার নাম হচ্ছে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা। কি নাম ভাই? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি একদিন যখন মারা গেলেন তখন আল্লাহ রাসূল তাকে দাফন করে দিয়ে তার কবরের পাশে অঝোর নয়নে কাঁদলেন আর দোয়া করলেন। বিশ্বনবী সাহাবারা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল আপনি যত বেশি কাঁদলেন হযরতে সাদের জানাজায়, এত বেশি কাঁদতে কোন সাহাবীর জানাজায় আপনাকে দেখিনি, যত বেশি আপনি কাঁদলেন এই হযরতে সাদকে মাটি দেওয়ার পরে, কারণ কি আপনার? আপনি হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলার কবরে কি এমন দেখলেন যে এত কাঁদার পিছনে কারণটা কি আপনি বলবেন? বিশ্বনবী বলেন, সাহাবারা রে, আমি হযরতে সাদকে দাফন করে যখনই উঠেছি হযরতে সাদের কবরের দিকে তাকিয়ে দেখছি ডান দিককার মাটি এত জোরে সাদকে চাপছে, এই ডান কাঠের হাড়গুলো বাম দিকে চলে যাচ্ছে, বাম দিকের মাটিটা কবরের হযরতে সাদকে এত জোরে চাপছে যে বাম দিকের হাড়গুলো ডান দিকে চলে যাচ্ছে। আমি আমার সাদ মানে বিষাদ, ভালোবাসার বিষাদ, আমি তাকে কলিজার টুকরা সাহাবী মনে করি, প্রাণ দিয়ে ভালোবাসি। হযরতে সাদের মৃত্যু এবং তার শাস্তি দেখে আমি একটু যেন হতভম্ব হয়ে গেলাম, আমি আর সহ্য করতে পারলাম না। হযরতে সাদের দিকে তাকিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে অঝোর নয়নে চোখের জল ফেলে ফেলে হযরতে সাদের কবরের শাস্তিটা মাফ হলো, তখন আমি দোয়াটা ছাড়লাম। বিশ্বনবী বললেন, সাহাবারা তোমরা একটা কথা জেনে রেখে দাও, তোমরা কি মনে মনে ভেবেছো যে হযরতে সাদ একটা পাপী মানুষ বলে তার কবরে শাস্তি হচ্ছিল? না না না, হযরতে সাদ পাপী মানুষ নয়, হযরতে সাদ কত বড় মর্যাদার অধিকারী। বিশ্বনবী বলেন, হযরতে সাদ কত বড় মর্যাদার অধিকারী, এত বড় মর্যাদার অধিকারী হযরতে সাদ হওয়ার পরেও তাকে কবর কিন্তু ছাড়েনি। কত বড় মর্যাদার অধিকারী শুনুন। বিশ্বনবী বলেন, বিশ্বনবী তিনখানা মর্যাদা হযরতে সাদের বিষয়ে বললেন। নাম্বার 1, হযরতে সাদের ব্যাপারে বিশ্বনবী বললেন, সাহাবারা রে, হযরতে সাদের যখনই মালাকুল মউত এসে এইভাবে গলায় হাত দিয়েছে, যেমন হযরতে সাদের গলায় হাত দিয়েছে মালাকুল মউত জানটা কবজ করার জন্য, আল্লাহর আরশটা থরথর 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 করে কেঁপে উঠেছে। ইনি হচ্ছেন হযরতে সাদ। যেমন তেমন ব্যক্তি নন, যার মৃত্যুতে আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠেছে, তিনি হলেন হযরতে সাদ। বিশ্বনবী বললেন, সাহাবারা আরেকটা কথা শুনে নাও, হযরতে সাদ মানে ইনি যেমন তেমন ব্যক্তি নন, ওনার আত্মা কবজ করে নিয়ে যাওয়ার সময় যখন আকাশের দিকে উঠাচ্ছেন, আকাশের ফারিস্তারা আকাশের দরজা খুলে দিয়ে হযরতে সাদের জন্য অপেক্ষা করছেন, হযরতে সাদের আত্মাকে ওয়েলকাম জানাচ্ছেন, স্বাগত জানাচ্ছেন। এত মর্যাদা সম্পন্ন সাহাবী হযরতে সাদ। এখানে মামলা শেষ নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট টাইমে একটা কথা বললেন, সাহাবারা রে, আমি জানাজার নামাজ পড়াচ্ছিলাম, আর জানাজার নামাজটা পড়াতে পড়াতে পিছন দিকে লক্ষ্য করলাম হযরতে সাদের জানাজায় 1000 নয়, 2000 নয়, 70,000 ফারিস্তা উপস্থিত হয়েছেন জানাজাতে। যেই লোকটার আত্মা কবজ করার সময় আল্লাহর আরশ থরথর থরথর করে কেঁপে উঠে, যেই লোকটার আত্মাকে, যেই সাহাবীর আত্মাকে ওয়েলকাম জানানোর জন্য আগে থেকে আকাশের দরজা খুলে ওয়েলকাম জানান, যেই লোকটার জানাজাতে 70,000 ফারিস্তা উপস্থিত হন, সেই লোকটাকেও যদি কবর না ছাড়ে আমার আপনার অবস্থাটা কি হতে পারে আপনি কি একবারও ভাবতে পেরেছেন? চিন্তা করেছেন? যেই লোকটার মর্যাদায় জান কবজ করার সময় আল্লাহর আরশ থরথর করে কাঁপছে, যেই লোকটার আত্মাকে ওয়েলকাম জানানোর জন্য আকাশের দরজা খুলে দিয়ে অপেক্ষা করা হচ্ছে, যেই লোকটার জানাজাতে 70,000 ফারিস্তা এসে নামাজ পড়ছে, সেই লোকটাকে যদি কবর হাড্ডি ভেঙে দেয়, তাহলে আমার আপনার অবস্থাটা কি হতে পারে ভাবতে পেরেছেন?
মরেনি, শান্ত আমরা পাইনি। কবরের কঠিন শাস্তি কি করে বুঝাবো আপনাকে আমি? কারণ সে তো বারজাখী জীবন, পৃথিবীর সাথে কম্পেয়ার করে জীবনকে বোঝা খুবই কঠিন। পৃথিবীর সাথে কম্পেয়ার করে জীবন বোঝা যাবে, এটা বারজাখী জীবন। সাহাবারা চেষ্টা করেছেন মূলত মহিলারা একটু এগিয়ে আসতে হবে, তো পিছনে অনেক মহিলা দাঁড়িয়ে আছে, অনেক মহিলা দাঁড়িয়ে আছে। মা বোনদের বলছি আপনারা একটু জায়গা দেন, কি করে সাইড দিয়ে চলে আসুন। এই জায়গা নেই, ওই সাইড দিয়ে কোনো চলে আসুন, অনেক জায়গা আছে, অনেক জায়গা। আর আপনারা ভাই একটা ঠান্ডার সময় অনেক মানুষ দাঁড়িয়ে গেছে, আর সাদা সময় একটু সেটা সেটা দিতে হবে, একটু সময় দেন। তো যাই হোক, এবার বলি আপনাদের একটু কষ্ট করুন ভাই, একটু সব কষ্ট করুন, আপনারা একটু এগিয়ে চলে আসুন, একটু কষ্ট করুন, আল্লাহর রাস্তায় একটু করে সব এগিয়ে যান। জায়গাটা পরিবর্তন, মাহফুজের উদ্দেশ্যে বলছি, তোমরা একটু করে সরো, পিছনে সব গাড়ি আছে, একটু করে এগিয়ে এসো, বারবার ডিস্টার্ব দেবো, একটু করে এগিয়ে এসো। আর ভলেন্টিয়াররা কোথায় আছো? তোমরা ভালো করে গার্ড করছো না। ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, তোমরা পিছনে মা বোনদের গাড়ি পেড়ে জায়গা করে দাও। অনেক মা বোনেরা দাঁড়িয়ে আছে, তোমরা তাদের জায়গা করে দাও। ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, তোমরা তাদের সুব্যবস্থা করো। মা বোনদের উদ্দেশ্যে বলছি, তোমরা একটু এগিয়ে যাও না তো, সাইড দিয়ে এসে সামনে এসে বসো। কোরআন হাদিস এতই স্পষ্ট একটা বিষয়, কোরআন হাদিস এতই স্পষ্ট একটা বিষয়, কোরআন হাদিস এতই পরিষ্কার, দীপ্তিমান, উজ্জ্বল, নির্ভেজাল, নিষ্কলুষ একটা বিষয়, যেখানে কোনো ধরনের ভেজাল নেই, কোনো ধরনের সমস্যা নেই। আপনি যেটা ভাববেন সেটাই। এখন যদি আমি আলেম হিসাবে একটা কথা বলি, শরীয়ত কি আমার জন্য এক আর আপনাদের জন্য এক, এরকম শরীয়ত আছে? আছে না। আমার জন্য শরীয়ত যতটুকু, আপনার জন্য শরীয়ত ততটুকু। একটা গরিব অসহায়ের জন্য শরীয়ত কি ততটুকুই। কারো জন্য শরীয়ত 19-20 হয়ে হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সম্বোধনী ভুল করেছেন, কোনো ভুল যদি দেখতে পেয়েছেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কেটে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনার এই জায়গাটা আপনার মিস্টেক হচ্ছে, আপনি ঠিক করুন। কাকে? নবীজিকে। তা আমি আপনি তো সামান্য লোক, ভুলের ঊর্ধ্বে আমরা কেউ আছি? নেই। গাজওয়ায়ে উহুদের যুদ্ধে একজন সাহাবীকে শহীদ করা হয়েছিল, তিনি কে? নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাকে বলা হয়েছে সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুতালিব। শহীদদের সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুতালিব। আমার বাবা ইলা ইমামিল জাইলিন ফাআমারাহু ওয়া নাহাহু ফাকাতালাহু। আরেকজন ব্যক্তি যিনি হচ্ছেন হামজার মতো ইমানের মর্যাদায়, যিনি দাঁড়ালেন এবং একজন জালেম শাসকের নিকটে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়ে গেলেন, তিনিও কিন্তু হামজা ইবনে আব্দুল মুতালিবের মতোই। নবীজির চাচা আমির হামজা কে বলেন তো ভাইয়া? নবীজির চাচা না? তো নবীজির চাচা নবীজিকে অনেক হেল্প করেছেন, অনেক সহযোগিতা করেছেন, অনেক ইসলামী সহযোগিতা করেছেন। কে? দাদা একটু থামবেন, বারবার বলতে হচ্ছে, যারা ডেলিগেট কুপন ক্রয় করবো বলে মনে করছেন, ডেলিগেট কুপন প্যান্ডেলের পাশে পাওয়া যাচ্ছে নাসিরউদ্দিনের বাড়িতে। প্যান্ডেলের পাশে নাসিরউদ্দিন অর্থাৎ শহীদুল্লাহর বাড়ির সামনে। আপনারা ডাইরেক্ট স্টেজে চলে আসবেন, প্যান্ডেলের পাশে এসে ডেলিগেট কুপন পাবেন, সেখানে আপনারা কিনে খাবেন। আর ভলেন্টিয়াররা যারা আছো তারা একটু গাইড করো। আর ভলেন্টিয়ার এটাও বলবে, আমাদের বোধহয় নির্দেশনা লাগা আছে কোথায় ডেলিগেট কুপন পাওয়া যাচ্ছে। ভলেন্টিয়াররা তোমরা একটু ভালোভাবে কাজ করবে, ভলেন্টিয়ার যারা আছো তারা একটু ভালোভাবে কাজ করবে। 500 টাকা একটা মহিলা দিয়েছে, আমরা নেবো ইনশাআল্লাহ। রান্না করতে যাবো, কিন্তু কিছু হাদিস করে কথা আলোচনা করি আপনাদের সামনে। এই মূল্যবান সময় আমরা নষ্ট করবো না ইনশাআল্লাহ। একটু আসি বলি, বলছিলাম ভালো, ঠিক আছে, বক্তব্য এখন দিই, পরে তো ইনশাআল্লাহ কাজ শুনি। আরেক বাপজি 200 টাকা দান করেছে, আল্লাহ সে দান সাথে করবো। হ্যাঁ, বলছিলাম সাহাবারা কোন ধরনের কি করেননি, কোনো জায়গায় কম্প্রোমাইজ করেননি। যেখানে দেখেছেন ইসলাম সঠিক জায়গায় ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা সঠিক জায়গায় করেছেন। নবীজির চাচা আমির হামজা প্রাণ দিয়ে নবীজিকে ভালোবাসতেন। উহুদের প্রান্তে নবীজির চাচাকে মেরে দিয়েছিল, ইতিহাস জানা আপনাদের। কে মেরেছিল? ইসলাম বিরোধী শত্রুরা। শুধুমাত্র মেরে দেয়নি, কি করেছিল? মেরে দেওয়ার পরে তার কান কেটে নিয়েছিল, তার চোখ তুলে নিয়েছিল, নাক কেটে নিয়েছিল, তার এই বুকটাকে ফেলে দিয়ে কলিজাটাকে বের করে হিন্দা নামক একটা মেয়ে চিবিয়ে থু থু করে উহুদের প্রান্তে ফেলে সারা উহুদ প্রান্তে নবীজির চাচাকে অপমান করেছিল। ইতিহাস আপনাদের জানা, এই ইতিহাস আপনাদের জানা। নবীজি যখনই উহুদের প্রান্তে, উহুদ যুদ্ধে শেষ হয়ে গেল, তখন এক পা করে গেলেন। নবীজি যাওয়ার পর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তে এক পা করে যাওয়ার পরে দেখছেন চাচার লাশ উহুদের প্রান্তে ফ্ল্যাট হয়ে পড়ে আছে। চাচার চোখ নেই, চাচার কান নেই, চাচার নাক নেই, চাচার সব কিছুকে আঙুলগুলোকে কেটে দিয়ে লাশটাকে মুসলা করে দেওয়া হয়েছে, বিকৃত করে দেওয়া হয়েছে। অবিকৃত আকারে চাচার লাশ নেই। শুধুমাত্র এখানেই মামলা শেষ নয়, শেষ টাইমে নবীজি দেখলেন এই বুকটাকে ফেলে দিয়ে নবীজির চাচার বুকটাকে ফেলে দিয়েছে হিন্দা নামক একটা মেয়ে। আর নবীজির চাচার পেটের ওপরে বসে, বুকের ওপরে বসে কলিজাটাকে বের করে নিজের দাঁতে চিবিয়ে উহুদের প্রান্তে নবীজির চাচাকে অপমান করেছে। অতএব এইরকম অপমাননা নবীজির চাচার হয়েছে। বিশ্বনবীর চাচা আবু তালেব নবীজিকে প্রাণ দিয়ে ভালোবাসতেন, কিন্তু নবীজিকে ভালোবাসতেন মানে নবীজিকে ভালোই বাসতেন, ইসলাম গ্রহণ করতে পারেননি, সে সুযোগটা তার হয়নি। নবীজির চাচা আমির হামজা নবীজিকে ভালোবেসেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন। বিশ্বনবীর চাচা আমির হামজাকে এইভাবে মেরে দেওয়া হয়েছে, উহুদের প্রান্তে শহীদ করে দেওয়া হয়েছে, যাকে শহীদদের সর্দার বলা হয়েছে। বিশ্বনবী সেখান থেকে বেরিয়ে চলে আসলেন মসজিদে নববীতে। ইমিডিয়েটলি একটা মিটিং ডেকে দিলেন সাহাবাদের মাঝে, আর মিটিং ডেকে নিয়ে সাহাবাদেরকে একটা কথা বললেন, সাহাবারে আমার চাচাকে উহুদের প্রান্তে দেখার মতো আকৃতি করেনি তারা, ইসলাম যদি শত্রুরা আমার চাচাকে মেরে দিয়েছে। মেরে দেওয়ার পরে চাচার হাত নেই, চাচার কান নেই, চাচার নাক নেই, চোখ তুলে নিয়েছে। শুধুমাত্র এখানেই মামলা শেষ করে দেয়নি, আমার চাচার বুকটাকে ফেলে দিয়ে চাচার বুকের কলিজাটাকে বের করে চিবিয়ে চিবিয়ে ও হিন্দা নামক মহিলা উহুদের প্রান্তে ফেলে দিয়েছে। অতএব যারা আমার চাচাকে একজনকে মেরেছে, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের বদলে 40 জনের চোখ নাক কান কেটে নিয়ে এবং 40 জনের বুকটাকে ফেলে চিরে কলিজাকে ফেলে আমি 40 জনের প্রতি বদলা নিয়ে নেব। সঙ্গে সঙ্গে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইনফরমেশন করে দিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝতে পেরেছি আপনার অন্তরে বহু ব্যথা, আপনার ভিতরে অনেক ব্যথায় ব্যথিত আপনি, অনেক দুঃখে দুঃখিত আপনি, অনেক কষ্টের শিকার হয়েছেন আপনি সহ্য করতে পারছেন না যে আমার চাচা আমির হামজা আমাকে প্রাণ দিয়ে ভালোবেসেছেন। আব্বা আম্মাকে হারিয়ে দেওয়ার পরে আমার চাচা আমাকে প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন। অতএব আমার সেই চাচা আমির হামজাকে এইভাবে উহুদের প্রান্তে অপমান করা হলো, আমার চাচাকে এইভাবে কষ্ট দেওয়া হলো, মেরে দিয়েছিল, শহীদ করে দিয়েছিল, আমার আপত্তি ছিল না। কিন্তু আপত্তিটা কোথায় হলো যে এখানে আমার চাচার চোখটা কেন তোলা হলো, নাকটা কেন কাটা হলো, কানটা কেন কেটে নেওয়া হলো, এইভাবে কলিজাটাকে বের করে চিবিয়ে চিবিয়ে কেন ফেলা হলো, আমার চাচাকে এইরকম অপমাননা কেন করা হলো, চাচাকে এইভাবে কষ্ট কেন দেওয়া হলো। আমি একজনকে নয় 40 জনের চোখ নাক কান কেটে বদলা তুলে নেব। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কোন সিদ্ধান্ত আপনার নয়, এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন আপনি, এটা আপনার ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে। ইসলামী এটা সিদ্ধান্ত গ্রহণ করছে না। ইসলামী সিদ্ধান্ত কি, ইসলামী বিচার কি? আপনার কেউ একটা ভাইকে হত্যা করে দিয়েছে, আপনি বিনিময়ে তাকে হত্যা করতে পাবেন। আপনার ভাইয়ের কেউ শাহাদাতের আঙ্গুলটা কেটে দিয়েছে, আপনি তার শাহাদাতের আঙ্গুলটাই কাটতে পাবেন, এই আঙ্গুলটাতে আঘাত করতে পারবেন না। আপনার কেউ এই আঙ্গুল ভেঙে দিয়েছে, বিনিময়ে আপনি তার এই আঙ্গুলটাই ভাঙতে পাবেন। এটা হলো কোরআনের আয়াত কিসাস। অতএব এটাকে ইসলামী ভাষায় বলা হয় কিসাস, মানে বদলার বদলা, 19 নয়, একেবারে সমপরিমাণ বদলা। নবীজিকে বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার চাচাকে মেরেছে, বহু কষ্ট আপনার ভেতরে হলো, বহু কষ্ট হয়েছে আপনার ভেতরে, আপনি অনেক কষ্টের শিকার হয়েছেন, সহ্য করতে পারছেন না। চাচাকে মেরেছে বলে 40 জনের বদলা নিতে চাইছেন। আমি আল্লাহ আকাশ থেকে ফয়সালা করে দিলাম, এটা কোনো মতে সম্ভব নয়। ইট ইজ ইম্পসিবল ম্যাটার, এটা অসম্ভব ব্যাপার, এটা সম্ভব নয়। আপনি কোনদিন এই সিদ্ধান্তে উপনীত হতে পারবেন না, এই সিদ্ধান্ত নিতে পারবেন না। যারা আপনার চাচাকে একজনকে মেরেছে, আপনি একজনকেই বদলা নিতে পারবেন, 2 জনের বদলা নেওয়া যাবে না।
বিশ্বনবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ইস্তিগফার করে দোয়া করলেন, রব্বুল আলামিন আমি সহ্যহীন হয়ে গিয়েছিলাম, আমি তোমার কাছে প্রার্থনা করছি, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ কোরআনে বলেছেন অন্যত্রে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা খাযা মিনহু বিল ইয়ামিনে সুম্মা লা কাতানা মিনহুল ওয়াদিন। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আপনার ব্রেন থেকে, আপনার অন্তর থেকে একটা সিদ্ধান্ত নিয়ে জাতির সামনে উন্মুক্ত করেন, যেই সিদ্ধান্ত আমি আল্লাহ দিইনি, আমি কোন সেই কথা বলতে বলিনি, নিজের ব্রেন থেকে যদি একটা কথা জাতির সামনে বলেন, আমি আল্লাহ আপনাকে ডান হাত দিয়ে চেপে ধরবো, সুম্মা লা কাতানা মিনহুল ওয়াদিন, তারপরে আপনার গলাটাকে কেটে দেব। কাকে বলছেন এই ভাষা? আল্লাহ নবীকে বলছেন আল্লাহ তাআলা। একটা কথা যদি বলেন, এমন কথা মানুষের সামনে, যেই কথা আমি আল্লাহ বলতে পারমিশন দেই নাই, তাহলে আমি আল্লাহ তোমাকে ডান হাতে চেপে ধরে তোমার গলাটা কেটে দেব। তাহলে ইসলাম কত পরিষ্কার, কত স্বচ্ছ, কত দীপ্তিমান, কত উজ্জ্বল, কত নির্ভেজাল নিষ্ঠুর একটা ইসলাম। আর এই নির্ভেজাল নিষ্ঠুর একটা ইসলামে আমরা কত ধরনের ভেজাল দেখতে পাচ্ছি বলুন। একটা ভেজাল মুক্ত ইসলাম বহুদিন পূর্বে, আজ থেকে 1400 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু উপহার দিয়েছিলেন আমাদের। ইসলামকে বিভিন্ন মাযহাবে, বিভিন্ন ভাগে, বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করে দিয়ে ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছি আমরা। কিন্তু কোরআন এক, হাদিস এক। আজও সেই কোরআন আছে, সেই হাদিস আছে, সেই আবু বকর উমর নেই। সেই হাদিস কোরআন আজও বিদ্যমান পৃথিবীর বাড়িতে, কিন্তু সেই হযরত আবু বকর এবং উমরের মতো ঈমান পৃথিবীতে আর নেই। একটা হাদিস পড়ে আপনাকে ঈমান কি জিনিস আপনি একটু দেখেন তো। কেন বলছেন আজও সেই কোরআন আছে, সেই হাদিস আছে? সেই কোরআন কি আজ আছে না অন্য কোরআন চলে এসেছে ভাই? সেই কোরআনই আছে, সেই হাদিসই আজকে বিদ্যমান, না অন্য কোনো হাদিস এসেছে? সেই হাদিসই এসেছে, তবে মানুষের পরিবর্তন ঘটে গেছে, তাই না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নয়, সারা পৃথিবীতে যত দিন যাচ্ছে, এখন যত দিন কিয়ামতের দিকে যাচ্ছে, তত ডুপ্লিকেট মানুষের আবির্ভাব বেশি হচ্ছে, তাই না? নিরাপত্তা মানুষের হারিয়ে যাচ্ছে, শান্তি শৃঙ্খলা মানুষের মধ্য থেকে কেড়ে নেওয়া হচ্ছে, অশান্তি বিরাজ করছে মানুষের মাঝে, এক অন্যায় অত্যাচার ব্যভিচার দিনের দিন সমাজে বেড়েই যাচ্ছে। কিন্তু প্রোগ্রাম, ইসলামী সভা হতেই চলেছে, হতে আছে। আগে একটা প্রোগ্রাম হতো অনেক কষ্ট করে, এখন ঘন ঘন প্রোগ্রাম হচ্ছে। জুমার তো 52টা সপ্তাহ আছে, ইসলাম খুতবা হচ্ছে, কিন্তু আসল জায়গাটা আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? এই জায়গাটা কে নিয়ে আসবে? একের পর এক প্রোগ্রাম চলছে, দিনই আলোচনা হচ্ছে, কিন্তু মানুষের পরিবর্তন ঘটে না। চিন্তা করেন কোথায় তাহলে আমরা আজকে আছি, কিভাবে আমরা আসল সমাজ গঠন করতে পারি? চলছে একদিকে যুদ্ধ লড়াই, মুসলিমকে মারছে, মানে না, বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গিয়ে আমরা ক্ষমতাহীন হয়ে গেছি, পাওয়ারলেস হয়ে গেছি। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই মাঝহাবি দ্বন্দ্ব দিয়ে গেছিলেন? কি জানেন, আমরা বিভক্ত হয়েছি, আমাদের মধ্যে ক্লাসিফিকেশন তৈরি হয়েছে। এই জায়গাটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আজকে মুসলিম উম্মাহ শতটা ভাগে বিভক্ত হওয়ার কারণে মুসলিম উম্মাহ আজকে সারা পৃথিবীতে লাঞ্ছিত, পদদলিত, নিষ্পেষিত, অত্যাচারিত, নিপীড়িত। আপনি বুঝেননি? গতকালকে দেখলাম একটা খবর, উত্তরপ্রদেশে একটা আজান, মুয়াজ্জিন আজান দিয়েছে, জুমার আজান। অমুসলিম ভাইরা, আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো, অ্যাপ্লিকেশন করেছে, অবজেকশন করেছে থানায়, পুলিশের সামনে, যে আমাদের এই আজানে ডিস্টার্ব হচ্ছে। সাথে সাথে মুয়াজ্জিনকে তুলে নিয়ে গিয়ে 2 লক্ষ টাকা জরিমানা। চিন্তা করেছে কোন দেশে বাস করছি আমরা? দেখেননি পত্রিকায়, খবরে দেখেননি? এখন তো সবার হাতে অ্যান্ড্রয়েড সেট মোবাইল, এজন্য আমি কথা বলি না। কারণ কি, দিনের দিন আমাদের গায়ে নয়, মানে জামাই নয়, এখন গায়ে আগুন লেগে গেছে। আমাদের শক্ত হতে হবে, কি ঈমানকে মজবুত করতে হবে। ঈমানকে কি করতে হবে? মজবুত করতে হবে। আমরা মুসলিমের আল্লাহর পথে শহীদ হতে ভয় পাই, তাই না? 1.5 লক্ষ সাহাবী, 1.5 লক্ষ কাফের, ইসলাম বিরোধী শত্রু জঙ্গে সারিয়ায়, আর নবীজির সাহাবী মাত্র 10,000, মাত্র 10,000। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে সামনে সাজিয়ে বসে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখটা ভারাক্রান্ত দেখছি কেন? আপনি এত ভারী হয়ে গেলেন, এত চিন্তায় চিন্তিত কেন আপনি? বিশ্বনবী বললেন, ওমর, আমার ইসলাম বিরোধী সৈন্যরা হচ্ছে 1.5 লক্ষ, আর আমার ইসলামী সেনারা মাত্র 10,000। বাঘ ছাগল নয়, বাঘ মুরগির লড়াই। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী আপনার ৯৯৯৯টা সাহাবীকে শিবির স্থাপন করেছেন, তাঁবুতে আরাম করতে বলেন ঘরে গিয়ে। আমি উমার একাই ১.৫ লক্ষ সাহাব কাফেরের বিরুদ্ধে লড়াই করব। বিশ্বনবী বললেন, উমার এত সাহস রাখো কোথা থেকে? এত সাহসিকতা তোমার কোথায়? কোথা থেকে তুমি এত সাহস পাও উমার? কোন সাহসে তুমি একা ১.৫ লক্ষের বিরুদ্ধে লড়তে চাও? বিশ্বনবীকে হযরত উমর জবাব দিলেন, আমি ইয়া রাসূলুল্লাহ আপনি শুনে রাখুন, আমি হযরত উমর বলছি, আপনার মুখ থেকে বক্তব্য শুনেছি, যার অন্তরে কোরআন আছে, যার অন্তরে ঈমান আছে, তার অন্তরটা জীবিত, আর যার অন্তরে কোরআন নেই, ঈমান নেই, তার অন্তরটা মৃত্যু। অতএব আমি উমর, আমার অন্তরে কোরআন আছে, নবী আছে, ইসলাম আছে, আমার অন্তরটা জীবিত, আর আমার বিপক্ষে যাদেরকে দেখছি তারা সবাই মৃত্যু। ১.৫ লক্ষ কেন, ১.৫ কোটি হলেও আমার আপত্তি নেই। আমি উমর একাই ১.৫ লক্ষের বিরুদ্ধে লড়বো, কারণ মৃত্যু মানুষের সঙ্গে লড়তে আমার কোনো রকমের সমস্যা নেই। ঈমান দেখছেন কি ঈমানের মানুষেরা? এই হযরতে উমর দেশের শাসক ছিলেন, ১৮ লক্ষ বর্গমাইলের শাসন চালিয়েছেন শাসক হিসাবে। টেবিল পড়া আছে, কি ঈমান দেখেন, দু একটা ঈমান দেখায় হযরত উমরের। টেবিল পড়া আছে, সামনে একটা মোমবাতি জ্বলছে, বহু দূর থেকে একটা লোক এসেছে হযরত উমরের সঙ্গে কথা বলতে। আমিরুল মুমিনিন, জি আপনার সঙ্গে কথা বলতে এসেছি। বাতি জ্বলছে, হিসাব চলছে, হিসাব কমপ্লিট, বাতি জ্বলতে আছে রাত্রিবেলা। ওই লোকটাকে জিজ্ঞেস করলো, ভাইয়া আপনি যে এসেছেন আমার সঙ্গে কথা বলার জন্য, তো আপনি কি ব্যক্তিগত কোনো কথা আলোচনা করবেন নাকি দেশের স্বার্থের কোনো কথা আলোচনা করবেন? তো ওই লোকটা বললেন, আমি দেশের স্বার্থের নয়, আমার ব্যক্তিগত কিছু কথা আপনার সামনে বলবো। আমিরুল মুমিনিন হযরত উমর ফুৎকার দিয়ে বাতিটাকে নিভিয়ে দিলেন। যেমনই ফুৎকার দিয়ে বাতি নিভিয়ে দিলেন, তখনই লোকটা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন আপনার ব্যাপারে, আপনার ঈমানের ব্যাপারে শুনেছি, আপনার ব্যাপারে বিশ্বনবী বলেছেন, আনতা তাসলুকু ফি তারিকিন লা ইয়াসলুকু শাইতান ফি তারিকিকা। ওমর তুমি যে রাস্তা দিয়ে চলো রে ওমর, সেই রাস্তা দিয়ে শয়তানও হাঁটতে পারে না, এতই তোমার ঈমানের ভোল্টেজ রে ওমর। বিশ্বনবী বললেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, সেই রাস্তা দিয়ে শয়তানও চলতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার ব্যাপারে বহু কথা শুনেছিলাম, কিন্তু আপনার চরিত্র দেখে, আপনার ক্যারেক্টার দেখে আমাকে তেমন ভালো লাগলো না। আমিরুল মুমিনিন হযরত ওমর বলছেন, কেন ভালো লাগলো না, কি হয়েছে বলো দেখি। লোকটি বললেন, আমি আপনার বাড়িতে মেহমান এসেছি, মেহমান যদি কারো বাড়ি যায় তাহলে উচিত হলো তাকে লাইটটা জ্বেলে দিয়ে আলোতে তাকে বসতে দিতে হবে। আর আপনি আমাকে জিজ্ঞেস করা মাত্রই, যখনই আমি বলেছি এটা আমার ব্যক্তিগত কথা, আপনার সঙ্গে আলোচনা আছে, আপনি চট করে ফুৎকার দিয়ে বাতিটাকে নিভিয়ে দিলেন। কেনই বানি ভালেন? আপনি আমাকে গরিব মনে করতে হইতে প্রতিপন্ন করলেন নাকি, তুচ্ছ মনে করলেন নাকি, হ্যাকারত করলেন নাকি? কেন বাতিটা নিভালেন? বাতি জ্বালে কথা বললে কি অসুবিধা হতো আপনার? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবু শুনো, বহু দূর থেকে তুমি এসেছো, তোমার সঙ্গে কথোপকথন হবে, কনভারসেশন হবে, এখানে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই। কিন্তু জেনে রেখে দাও, আমি তোমাকে দুইখানা প্রশ্ন করেছি। একটা প্রশ্ন হলো, তুমি কি ব্যক্তিগত কথা আলোচনা করবে না দেশের কোনো স্বার্থের কথা আলোচনা করবে? তুমি উত্তর দিয়েছো ব্যক্তিগত কথা আলোচনা করব। আর এখানে যে বাতিটা জ্বলছে, হিসাবটা করছিলাম, এটা হচ্ছে জনগণের টাকার তেল পুড়িয়ে বাতিটা জ্বলছে, এই টাকাটা জনগণের, আমার বাপের টাকা নয়। অতএব শুনে রেখে দাও, তোমার সঙ্গে ব্যক্তিগত কথা আলোচনা করব, জনগণের টাকার তেল পুড়িয়ে আমি আল্লাহর কাছে কাঠ গড়াই দাঁড়াতে পারবো না। অতএব এই জন্য এই বাতিটাকে নিভিয়ে দিলাম। চেয়ারম্যান হ্যাঁ আরো টাকা ভাই, পিছন থেকে মেয়েরা আছেন, একটু আসেন, মেয়েরা মা বোনরা একটু এদিকে দিকে আসেন, তো সামনের দিকে আসেন, একটু আসেন, মা বোনরা একটু আসেন। এই সামনে অনেক জায়গা, কিন্তু পিছনে দাঁড়ায় ওই দিকটা আসে না, এখানে নাই। ভলেন্টিয়ারদের বলছি ওইটা খালি করেন তো, ওই দিকটা, ওই কোণাটা একটু আস্তে আস্তে মহিলাকে যদি ঘরে নিয়ে আসেন। আচ্ছা, এবার বলি আপনাদের, হযরত উমরের ঈমান কি জিনিস দেখেন। এইরকম উমরের বিষয়ে আল্লাহ রাসূল কি ঘোষণা দিয়েছেন জানেন? একটা হাদিস শুনে আপনারা, আল্লাহ রাসূল একদম সহিহ হাদিস, সারাত সহিহ, বিশুদ্ধ হাদিস। আল্লাহ রাসূল সফর করলেন, সফর করে আসার পর বলছেন, সকালবেলায় আজকে রাতে আল্লাহ রাসূল বলছেন, রাআইতু ফিল জান্নাতি গুরফাতান মা রাআইতু কাত। আজকে রাতে আমি এমন একটা ঘর দেখেছি জান্নাতে, আমার জীবনে এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখিনি। কে বলছেন এটা? বিশ্বনবী বলছেন। কি ঘর?
যেই ঘরটা স্বর্ণ এবং রৌপ্য দ্বারা গঠিত একটা ঘর। বিশ্বনবী বলেন, এত সুন্দর ঘর আমার জীবনে আমি অন্তত কোনদিন দেখিনি। উনি দেখা মাত্রই, বলা মাত্রই আল্লাহ রাসূল বলছেন যে ঘরটা দেখে আমার ভিতরে একটা আফসোস হয়েছিল যে এই ঘরটা মনে হয় আমাকে দেওয়া হবে, এই ঘরটা আমি নিব। তো এখানে হাদিসের শব্দ এসেছে এতামান্না কালব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের অন্তরটা চাইছিল যে ঘরটা মনে হয় আমার জন্য নির্মাণ করা হয়েছে। তখন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাকে জিজ্ঞেস করি এই ঘর সম্পর্কে? দেখি ওই ঘরের পাশে একটা বৃদ্ধা মহিলা বসে আছে। তো ওনাকে বললাম, ইয়া উম্মি লিমান হাযাল কাসার, মা এই ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে দয়া করে বলবেন? তো বৃদ্ধা মহিলা বললেন যে রাজুলিন মিন আরাব, হ্যাঁ এই ঘরটা আরবের একটা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে। তখন ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথাকার মানুষ ভাই? আরবের। তখন আল্লাহ রাসূল বললেন, আরে আনা আরাবিয়ুন আনা আরাবিয়ুন আনা আরাবিয়ুন লিমান হাযাল কাসার, মা আরে বলেন না আমি তো আরবের মানুষ, ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে? তখন ওই বৃদ্ধা মহিলা বললেন যে রাজুলিন মিন কুরাইশ, আল্লাহ রাসূল কোন বংশের? কুরাইশ বংশের। তো মিলে গেল। তখন আল্লাহ রাসূল বললেন, আনা কুরাইশিয়ুন আনা কুরাইশিয়ুন আনা কুরাইশিয়ুন লিমান হাযাল কাসার, মা আমি যে কুরাইশ বংশের, বলেন না ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে? তৃতীয় সেন্টেন্সে মহিলা জবাব দিচ্ছেন, কোথাকার মানুষ আপনি জানা নেই, তবে একের পর এক প্রশ্ন ছড়িয়ে যাচ্ছেন, আপনাকে উত্তর দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। আমি একজন বৃদ্ধা মহিলা আপনাকে লাস্ট সেন্টেন্সে জবাব দিচ্ছি, এটা ক্লিয়ার জবাব। রাসূলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আপনাকে বললাম আরবের মানুষ, আপনি বললেন আনা আরাবিয়ুন। আমি আপনাকে বললাম কুরাইশ বংশের মানুষ, আপনি বললেন আনা কুরাইশিয়ুন। এবার তৃতীয় সেন্টেন্সটা হলো, এই ঘরটা যার জন্য বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে বলছেন, এই ঘরটা আল্লাহ তাআলা যার জন্য নির্মাণ করেছেন তিনি কে? তিনি হলেন আরবের দেশের কুরাইশ বংশের বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সম্মানী মর্যাদা সম্পূর্ণ সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, এই ঘর অন্য কাউকে দেওয়া হবে না। বিশ্বনবী উমরের দিকে তাকিয়ে বললেন, উমর তোমার ঘর, উমর আমি তোমার ঘরটা একটু দেখার মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল, প্রত্যাশা ছিল, কিন্তু উমর রে তোমার ঘর তোমার পারমিশন ছাড়া কি করে ঢুকতে পারি? তোমার পারমিশন বিহীন ঢুকতে পারিনি। ঘরটা এত সুন্দর ঘর যে আমার জীবনে আমি এত সুন্দর ঘর কোনোদিন দেখিনি। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ এই কথা বলে আপনি আমাকে দুঃখ দেবেন না, এ কথা বলে আপনি আমাকে কষ্ট দেবেন না, এ কথা বলে আপনি আমাকে পাপী করবেন না। কারণ হলো আমি হযরত উমর, আমার ঘর দেখতে কি আপনাকে পারমিশন লাগে? আমার মতো উমর কোথায় মদের আড্ডায় জীবন কাটাতাম, কোথায় তাসের আড্ডায় জীবন কাটাতাম, কোথায় জুয়ার আড্ডায় জীবন কাটাতাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছে পৃথিবীতে, আর আপনার মাধ্যমে ইসলাম পেয়েছি। আজকে ইসলাম পেয়ে জীবন ধন্য করে নিয়েছি। আপনি কেন ঠিক ওই কথা বলছেন? ও কথা বলে আপনি আমাকে কষ্ট দেবেন না। দেখে আসেননি দুঃখ পেলাম, দেখে আসলে খুশি হতাম, এই আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে জীবন কাটাচ্ছি। কি মর্যাদা সম্পূর্ণ একজন সাহাবী হযরত এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল খুঁজে বেড়াতেন, দেশে দেশে আমল খুঁজে বেড়াতেন, কোথায় আমল পাওয়া যাবে। তার জীবনীতে লেখা আছে, আপনি পড়বেন, একটা বই আছে বাংলাতে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। এই জীবনীতে একটা খুব চমৎকার কথা লেখা আছে যে হযরত উমর কত মূল্যবান একজন সাহাবী এবং কি করে আমল খুঁজতেন, দেখতেন কি আমল করছে, কি আমল করে না, কে কি অবস্থায় আছে, কে কষ্ট পাচ্ছে নাকি। আমাদের দেশের নেতারা, আমরা দুঃখিত ভাই, ডন্ট মাইন্ড প্লিজ, আমরা নিজের জন্য ভাবি বা নিজের জন্যই ভাবছি, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা 18 লক্ষ বর্গ মাইলের খলিফা, যে দায়িত্ব, যে রেসপন্সিবিলিটি উনি পালন করেছিলেন একজন দক্ষ রেসপন্সিবল হিসাবে, সেটা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় জন আর কেউ নেই। চিন্তা করেছেন তারা কিভাবে দেশটাকে চালিয়েছেন? শাসন ব্যবস্থা কত সুন্দর করেছেন, এত সুন্দর শাসন ব্যবস্থা দিয়েছেন, দেশের মধ্যে অভাব অনটন দেখা দিল না। সেই প্রেক্ষাপটে আজকে চিন্তা করেছেন, খুঁজতেন, খুঁজে বেড়াতেন। দেখছেন একটা এলাকাতে বড় করে একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছে, মহিলা জাল দিচ্ছে, রাত্রিবেলা হয়তো তোমার পাহারা দিতেন, জাল দিচ্ছে। ওই জায়গায়
আমিরুল মুমিনিন হযরত ওমর ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে বললেন, মা এত রাতে বাচ্চা কাচ্চার জন্য কি রান্না করছেন? বৃদ্ধা মহিলা জবাব দিচ্ছেন, বাবা দেখো হাঁড়ির দিকে ভালো করে। হাঁড়ির দিকে ভালো করে দেখলো, মোমবাতি বাতি জ্বলছে, দেখছে কিছুই নেই, শুধু জল। জলে জাল নিচ্ছে এমনিতেই রাত্রি 10টা-12টার দিকে। হযরত ওমর বললেন, মা এত গভীর রাতে আপনি কেন এইভাবে এমনিতে জলকে ফুটিয়ে চলে যাচ্ছেন? কি হয়েছে, কি অসুবিধা আপনার? ওই মহিলা বললেন, বাবা আমার স্বামী মরা হয়ে গেল বেশ কিছুদিন। স্বামী পৃথিবী থেকে স্বামীকে হারিয়ে দিয়েছি, এখানে হাঁড়িতে জাল দিয়ে চলে যাচ্ছি। এই জন্য এখানে জাল দিচ্ছি যে কিছুক্ষণ পূর্বে আমার পাতিল বাচ্চারা, আমার স্বামী হারা বাচ্চারা, এই ছোট 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 বাচ্চাটাকে আমি দেখলাম। এই বাচ্চাগুলো আমার পায়ের গোড়ালিতে এসে হামাগুড়ি দিয়ে কাঁদছে, মা কিছু খেতে দাও, মা কিছু খেতে দাও, মা কিছু খেতে দাও। আমার বাড়িতে আটা নেই, চাল নেই, মুড়ি নেই, কিছুই বাড়িতে নেই, কি দিয়ে তাকে খাবারটা তুলে দেবো মুখে? আমি তখন ভাবলাম যে সারা রাত এই বাচ্চারা আমার পায়ের তলে এসে কাঁদবে, আর আমি মা, আমি কতবার তাদেরকে মিথ্যা কথা বলবো? একটা মিথ্যার আশ্রয় নিয়েছি শুধুমাত্র। মিথ্যার আশ্রয়টা কি? মিথ্যার আশ্রয়টা হলো বললাম, বাবা তোরা একটু ঘুমা, আমার পায়ের কাছে এসে কেঁদে লাভ হবে না, একটু ঘুমা, আমি তোদের জন্য খাবার রান্না করছি, তোরা ঘুম থেকে উঠবি, আমি খাবার রান্না করে তোদেরকে ঘুম থেকে জাগাবো। কিন্তু আমিরুল মুমিনিন খাবার কিছু বাড়িতে নেই, আটা নেই, চাল নেই, রুটি নেই, কিছু নেই, কোন ধরনের খাদ্য বাড়িতে নেই, কি খাওয়াবো তাদেরকে? মিথ্যা কথা বলে সোনামণিদের ঘুমিয়ে দিয়েছি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে প্রত্যাবর্তন করলেন নিজের একেবারে এরিয়ার দিকে, বাড়ির দিকে এসে আসলামকে ডাকলেন, আসলাম আরে কোথায় আছিস, একটু খুঁজে আয় খাদেম। এই বামার গোডাউনটা খোল, গোডাউনের ভিতরে দেখতো চালের বস্তা আছে নাকি আটার বস্তা আছে নাকি, কিছু একটা বের করে দে। আটার বস্তা বের করে দিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, খাদেম আমার মাথার উপরে তুলে দে এই বস্তাকে, আমি তাকে পৌঁছে আসি। এই জন্য পৌঁছে আসি যে আমি আজকে রাত্রে যে দৃশ্য দেখলাম, মা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নাম মা। মা এটা হলো বুক ভরা একটা সম্পদ। অতএব মা সন্তানদের সামনে মিথ্যা কথা বলে এমনিতে জলকে ফুটিয়ে যাচ্ছে, বাড়িতে কোনো খাবার নাই, আমি কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে পারবো না, আমার মাথার উপরে তুলে দে। আল্লাহকে বলবো, আল্লাহ নিজের মাথায় করে বয়ে দিয়ে এসেছিলাম, আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এইভাবে তিনি দৌড়ে দৌড়ে যাচ্ছেন, নিজের মাথায় তুলে নিয়ে যাচ্ছেন। আসলামা বলেন, আমিরুল মুমিনিন আমি আপনার খাদেম, আমি থাকতে যদি আপনি এই বস্তা মাথায় নেন তবে অবশ্যই অসুবিধা হবে, কারণ আমাকেও তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। হযরত ওমর বললেন, আমি দেশের নেতৃত্ব দিচ্ছি, দেশের নেতৃত্ব দিতে দিতে যদি অসহায়তা থেকে যায়, দেশের নেতৃত্ব দিতে দিতে যদি মহিলারা এইভাবে কষ্টে জীবন কাটায়, আমি হযরত ওমর আমার জীবনটা আল্লাহর কাছে কিভাবে পেশ করব? কষ্ট বেড়ে যাবে। অতএব আসলাম রে, আমার মাথায় তুলে দে, আমি পৌঁছে আসি। চিন্তা করে তারা কিভাবে দেশের এই অভাব অনটনগুলোকে মিটিয়েছেন, কিভাবে মিটিয়েছেন তারা। ভাই আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিছু কি? এই যে পয়েন্টগুলো আমি বলার উদ্দেশ্য হচ্ছে, দেশে সবচেয়ে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে সমস্ত টাকা জমা হচ্ছে কিছু কিছু মানুষের হাতে, আমাদের হাতে, আর জনগণ সাধারণ মানুষ ঘুরে যাচ্ছে। ভাইয়া সকলের হাতে যদি সমপরিমাণ বন্টন নীতি থাকতো, আজকে সবাই সুখী শান্তিতে জীবন কাটাতো। 1400 বছর পূর্বে পরে এসে কি করে অভাব পৃথিবীতে হয়? 1400 বছর পূর্বে যে অভাব হয়নি, একটা মানুষ জাকাত দেবে বলে মানুষ খুঁজে বেড়াচ্ছে, জাকাতের মাল